সদ্যজাত বদলের অভিযোগ উঠল কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে। জানা গিয়েছে শনিবার রাতে পায়েল শীল নামে একজন সন্তান সম্ভাবা অবস্থায় মাতৃমা বিভাগে ভর্তি হন। সোমবার সকালে তিনি একটি সুস্থ পুত্র সন্তান প্রসব করেন, কিন্তু অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ পুত্র সন্তানের জায়গায় একটি মেয়ে সন্তান তার হাতে তুলে দেয়। আর এই নিয়ে শুরু হয়েছে জলঘোলা। বানেশ্বর নিবাসী পায়েল শীলের মা অনিমা শীল জানিয়েছেন, কর্মরত নার্স এবং খাতায় এন্ট্রি অনুযায়ী ছেলের বাচ্চার কথা লেখা রয়েছে, আমরা মেয়ে বাচ্চা কেন নেব? যদিও বা হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে তাদের খাতায় লেখার সময় ভুল হয়েছে। আমাকে যখন বাড়ির লোক ডাকলো, পায়েল ছিলে বাড়ির লোক, আমি তখন দেখতে গেলাম। আমাকে বললো আপনার কি হয়? আমি সে আমার মেয়ে হয়। তাহলে আপনার মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করেন কি বাচ্চা হয়েছে। মেয়েকে বললাম, মেয়ে সুন্দর দূরেই বলতো ছেলে বাচ্চা হয়েছে। তো ছেলে বাচ্চা হয়েছে, বেশ আমাকে কি যাও দেখো গা। আমরা দেখতে গেলাম, বাকি তারা আগে নিবেন না, আগে ই করেন প্যাম্পাসটা পড়াইতে নেন, প্যাম্পাস পড়াইতে নিচ্ছে। আমি পড়াইতে পারছি না, আমি যদি যাও তো একটু পড়াই। আমার নিয়ে হাসাইলো, হাসানোর পরে আমি পা দুটো মুখে ধরলাম, পড়াইলো। পা দুটা যখন ফাঁকা করছে, ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা, আমি কি বুড়ো হয়ে যেতেছি যে এখন কেন চোখে দেখি না? ছেলে মেয়ের তফাৎ নাই কেন? আমাকে এখন বলে যে আমি দেখতে ভুল করছি, ওনারা লিখতে ভুল করছে। খাতার মধ্যে এন্ট্রি করা আছে ছেলে বাচ্চা। মানে কি হয়েছে কি হয়েছে? এখন আমরা যখন বাইরে থেকে গেলাম, বাচ্চাকে জামা প্যান্ট পরাবো, বাচ্চাকে পড়াইতে লাগবো না, তোলা টোলা নিয়ে গেছি, যাই এখন যখন পড়াইতেছি তখন দেখেছি মেয়ে বাচ্চা। তখন নিজে সিস্টারে গেলাম, সিস্টারে কি হ্যাঁ তো পায়ের ছিলে তো ছেলে বাচ্চা হয়েছে, এখন মেয়েকে। সিস্টারও কিন্তু আমার এই কথাটা বলি। তাহলে বাচ্চা বদল হয়ে গিয়েছে? হ্যাঁ, বাচ্চা বদল হয়েছে, এখন বাচ্চা আসছে। আচ্ছা, এখন ওরা আমাকে বলতেছে তোমাদের বোধহয় আনন্দ এরকম। আমি কি বাবা, আমার ছেলে হলেও খুশি, আমার মেয়ে হলেও খুশি, কিন্তু আমার ছেলে বাচ্চা হচ্ছে, মেয়ে বাচ্চা নিব না। যে জিনিসটা দেখছি ওরা খালি কয় যে আপনাদের দেখতেও ভুলেছে, আমাদের লিখতে ভুলেছে। তাহলে তুমি ডাক্তার হয়ে লিখতে ভুল করলাম, আমি চোখে দেখে কি ভুল করছি? এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের ছেলে বাচ্চা হচ্ছে, আমার ছেলে বাচ্চা নেই। বাচ্চা না পাইলে তোমরা করবোই থানার দ্বারস্থ বা কিছু আইনি পদক্ষেপ। বাচ্চা যদি না দেয় তাহলে আমরা তাই করবো। এরকম ভুল কাবুল কি এরা করবে কেন? আমার বিয়ে নিতে পারাই দিছি, বিয়ে না হয়ে যাও গেছে। যাওয়ার পর আমার বউকেও জিজ্ঞাসা তোমার ভাইয়ের কি বাচ্চা হয়েছে। বউ আমার বলছে আমার ছেলে বাচ্চা হয়েছে। একে দুইবার জিজ্ঞাসা আমার ছেলে বাচ্চা হয়েছে। তা বউ কি আমার ভুল দিচ্ছে? তারপর খাতার মধ্যে যে সই করছে, ওইটাও কি আমরা তো যে সইটা করছি সিস্টারের সইটা, ওইটাও কি আমরা কি ভুলটা করছি? ওইটা তো আমরা ভুল করি। তাহলে আমার বিয়ান কি ভুল করছে? ও তো দেখছে ছেলে বাচ্চা চেয়েছে। আর আমরা এখন পর্যন্ত কিন্তু ভিতরে যাইতে পারিনি। ওনারা যে কিন্তু আমরা দেখতে পারিনি, কালকের থেকে যাচ্ছি, এখন পর্যন্ত আমরা ভিতরে যাইতে পারি। আমার বাচ্চা ছেলে বাচ্চা বলছে, আমার ছেলে বাচ্চা। এটাই হলো আমাদের। মানে কিভাবে জানলেন আপনাদের ছেলে বাচ্চা হয়েছে? হসপিটাল থেকে বলেছিল? হাসপাতাল থেকে বলেছে, আপনি দাঁড়ান না। হ্যাঁ, আমার ছেলের বউকে বলছে, বলে তোমার কি বাচ্চা হয়েছে? আমার ছেলের বউই বলছে আমার ছেলে বাচ্চা হয়েছে। না, রিটেন কোনো অভিযোগ জমা পড়েনি, তোমাদের কাছ থেকে শুনছি। আর আমাদের হাসপাতালের যারা কর্মচারী তারা বলেছে একটা মাতৃভাইয়ের একটা ইস্যু রাইজ করেছে। তারপর যেটুকু প্রিলিমিনারি এখনও রিপোর্ট আমি চেয়েছি হেডের কাছ থেকে, জমা দেয়নি। প্রিল যা রিপোর্ট আছে তাতে দেখা গেছে কাল লাস্ট ডেলিভারি হয়েছিল গতকাল রাতে 11টার সময়, রাত 11:30টায়। আর তারপর আজ সকালে যেটা ভোরবেলা ডেলিভারি হয়, দুটো মেয়ে বাচ্চা। তো তাদের মধ্যে এই বাচ্চাটি একটি, যেটা নিয়ে কোশ্চেন অ্যারাইজ করছে, আর একটি মেয়ে বাচ্চা যার একটু বেশি অসুস্থ, যে এসএনসিউতে আছে। সুতরাং যে সকালের ডেলিভারি টাইমের সাথে মেয়ে ছেলে বাচ্চার মানে এক্সচেঞ্জ হয়ে যাওয়ার অপশনটা থাকছে না আর কি। কেন কি একই সময় যে দুটো সকালবেলা বাচ্চা ডেলিভারি হয়েছে সেটা দুটি মেয়ে বাচ্চা। আর তারপর রইল যে তার কোশ্চেনটা যে ছেলে বাচ্চা, যে সিস্টারের একটু মিস্টেক, যেটা সিস্টার যে ওটা অ্যানাটমিক্যালি স্ট্রাকচারিংটা এরকমই ছিল। হয় অনেক সময় এটা খুব স্বাভাবিক ব্যাপার যে ডেলিভারির সময় পুরো ডেভেলপমেন্টটা একদম অ্যাবসলিউটলি মেল ফিমেল অনেক সময় পুরো ক্লিয়ারলি ডিফারেন্সিয়েট করা যায় না। যে নার্সিংয়ের মেয়েটি হচ্ছে জুনিয়র, বেশি দিন হয়নি চাকরি জয়েন করেছে, কোনো কারণে হয়তো সে ওটাকে পরিষ্কার করে বুঝে উঠতে হয়নি, দু এক জায়গায় ডকুমেন্টেশনে ভুল আছে। যদি আমি এই জন্য স্ট্যাটাস রিপোর্ট পেয়েছি, আরও ডিটেলস এলাবোরেটেড রিপোর্ট যখন হেড দেবেন সেটা দেখে আরও ক্লিয়ারিফাই করে দিতে পারবো। আদারওয়াইজ পার্টি যদি কমপ্লেন করে তাহলে আমরা ডেফিনেটলি এনকোয়ারি করে প্রপারলি যা ব্যবস্থা নেওয়ার নিব।